কাঁচা রাস্তা আমার আর ভালো লাগতেছে না আমার। তো ক্ষেতের মধ্যে দিয়ে রাস্তা তুমি মনে হয় জানো না। আচ্ছা আর একটু আগাইলেই তো বাড়ি, কষ্ট পায় না খলিল ভাই? বাইকস করে তুই আমি না বাইকস কি লিখে কথা মারে কি স্বামী কই রাখবো? আচ্ছা বলবো না, আসো স্বামী। স্বামী কবি আর বহুত কিছু করার আছে, পতি কবি, বর কবি, নাচ কবি, লাগলে অনাথ ক অসুবিধা নাই, কান্ত কবি, বহুত কিছু করার আছে। এইগুলা কি? এগুলা স্বামীর নাম, এগুলা না পারলে কবি ও গো হ্যাঁ গো মিনসা কবি, অসুবিধা নাই। লাগলে কবি পোলার বাপ মাইয়ার বাপ এইভাবে ডাক দিবি তো ভাইয়া কইছে আমার আল্লাহর রাস্তা মাপ চাই। দেখো খলিল ভাই, ছোটবেলা থেকেই তো তোমার আমি ভাই ভাই করে ডাকছি, ভাইয়া ডাকেই তো বড় হইছি, এখন হঠাৎ করে কেমনে করে বন্ধ করা যায়? আচ্ছা আমি চেষ্টা করব আর না ডাকতে হবে। মাথাটা মনে হয় গরম হয়ে গেছে না? ব্যাগে পানি আছে, পানি দিব, পানি খাইবা ভাইয়া? বিষ দে, বিষ খাবো বিষ। ও মা, বিষ খাইবা কে? শালির বিয়া খাইতে যাইতেছো, পোলা মাংস খাইবা, বিষ খাইলে তুমি মরে যাবে না? বিষ খেলেও মরতাম না আমি, বিষ তো খাইয়া বইয়া রইছি। তোর বিয়া করছি না, তোর মতন বিষের দন্ত আমি সহ্য করতেছি, মাইলের পর মাইল আটতাছি। ভাইয়া আছে আরো, আচ্ছা আছে আরো স্বামী, পড়ে যাবে তো। আহো আপনার বাইক ভালো, মাইয়াটা ভালো না, আমার কলজাটা কালা করে বলাইছে। কলজা কালা করে লাইছে, এটা কি ধরনের কথা? আব্বা জানো না, এই খলিল ভাই সারাক্ষণ আমার সাথে চিল্লাচিল্লি করে, আমার সাথে লাগা থাকে। আমার কলজা কয়লা হইছে, আমার কলজা। আবারও বাইকস, আবারও বাইকস। আচ্ছা বিচার করতাম কি ওর ভাই না ওর জামাই? আমার ভাই কই দিলিকা? তো ভাইটাকে সমস্যাটা কি? জামাই ডাকলে সমস্যাটা কি? জামাই কবি ডাকলি কা বিয়ে হইছে না, তুই আমরা আমার ভাই বাইকস। আচ্ছা ওইছে বাইকটা আর বিতে যা এই বাইকটা কিছু চা খাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাবো। কই নিলাম হ্যাঁ? আপনি দেখেন বাইকটা, তাহলে বউ আমারে বাইক বলে কি হইব? হ্যাঁ বাইকটা তালাক দিয়ে তো জামাই হইছি। আরে আগে তো বাইক না, পরে না জামাই বেটা। হ্যাঁ বাবা ঠিক কথা কইছে, তুমি তো আমাদের ভাই নাই। হ্যাঁ। আল্লাহ রে আল্লাহ, কই আইলাম আমি? হ্যাঁ শ্বশুর শাশুড়ি কয় বাইক না, বউ কয় ভাই, এই বাড়িতে আমার দোকানের দরকার নাই, আমি গেলাম। রাখো বিতে যাও এখন থেকে কথা দিলাম আমরা তোমার জামাই ওইটা এই যে আঙ্গুলটা বেঁকা হইলে তো অনেক কাজ হয়, জানি তো আমি। মাথায় সিট। রে কই গেলি রে ময়না? খালি বউরেই খোঁজো, নানির আর খোঁজ খবর নিও না। নানিরে দিয়ে কি দরকার? নানির তো ভুললেই গেছো। তোমার বুলানোর উপায় আছে, যে জিনিস ধরাই দিছো। হ্যাঁ বউ বুলিয়ে দেবো, তোমার বলবো না, উপায় নাই। কেন আমার নাতি নাকি তোর লগে বেশি ঝামেলা করে? কোনো ঝামেলা করে না, নির্যাতন করে, নির্যাতন, স্বামী নির্যাতন, মামলা করবো ওর নামে আমি। হায় আল্লাহ, সারা জীবন শুনছি নারী নির্যাতন, এখন বলে স্বামী নির্যাতন। এই কেমনে করে আমার নাতিন তোরে নির্যাতন? নানান ভাবে করে, মানসিক ভাবেও করে। আমার খলিল ভাই কয় কেমনটা লাগে? হ্যাঁ অলরেডি আমি লুঙ্গি বদলাইতে পারতাছি না, শার্ট বদলাইতে পারতাছি না, এক কাপ চা চাইছিলাম, চা দেয় নাই। কেন তুই লুঙ্গি বদলাইতে পারস না কেন? আমার নাতি কি তোরে ধইরা রাখে না নিষেধ করে? আরে কথা তো ওইটা না, আমার লুঙ্গিটা কোন জায়গায় আছে, আমার শার্টটা কোন জায়গায় আছে, তাও এটুকু দিব না, আমি তার স্বামী না। আমি বললাম লুঙ্গিটা দেয়া পারে, পারতাম না আমি। আমি আমার বান্ধবী এসে আলাদা দেখা করতে যাবো। আচ্ছা বান্ধবী আগে না স্বামী আগে, এটা আমার বুঝাও তো। আচ্ছা কি লিখা? তোরে দেখলে তোর নানার কথা মনে পড়ে যায়। তোর নানাও তোর মতো খালি চিল্লাচিল্লি করতো, আমার একটু না দেখলেই খুঁজে বেড়াই। আরে দূর, তুমি এর মধ্যে আবার নানার ঢুকাই দিছো, নানা ফানা বাদ। তোমার নাতিন কই গেছে এটা কও আমারে। আরে তুই তো নাতিন যেদিকে যাই দেখা, তুই আমার কাছে থাক। শোন আমারে কবি, আমি তোর সবকিছু আগাই দেবো। তোমার দিয়া পরিশ্রম করামু, তোমার দিয়া কাম করামু আমি। বুড়ি নির্যাতন হয়ে যাব, বুড়ি নির্যাতন আমি পছন্দ করি না। দেই কই গেছে? বুঝলি না রে খল্লা, তোর মতো আমি এক সময় জুয়ান আছিলাম, বুঝলো না। তবে তো কম কই তো ভালো, ব্যাবলা ছেলেরাই ভালো। তাও না আমার জামাই কেমন, সারাক্ষণ পকর পকর করে। ছেলেরা যত চুপচাপ তত ভালো। পোলারা চুপচাপ থাকলে তো তোমাকে ভালো। হ্যাঁ জামাই চুপচাপ থাকবো, মার বা ধর বা যা খুশি কইবা, জামাই কিছুই কইবো না, তাহলে তো ভালো লাগে। পাত্তর বিয়া করতি, পাত্তরে কিছু কইতো না। হ্যাঁ জামাই চা চাইলো, ওটা লুঙ্গি চাইলো না গামছা চাইলো, ওইগুলার বেল নাই। হ্যাঁ বেল আছে বান্ধবীর, বেল আছে বইনের। গল্প শুরু করে যাও। আব্দুল্লাহ ভাই যা। এই যে ঠিক দেখছস কি সুন্দর করে ডাক দিছে। ধরো কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মামু বাড়ি মনে মনে তালাক দিছি কবে? হ্যাঁ খুশি 1000 টাকা দিলাম। ধরো। দুলা ভাই, ও দুলা ভাই, আমারও 1000 টাকা দাও না। আরে ছেসরা রে, টাকার বন্ধ হয়ে গেছে। আচ্ছা যাক, ভালো লাগছে। দুলাভাই কবি অন্তিকা না ধর। দুলা ভাই আমারে দাও। কেমন রাগ করে তাকাইছো? ওরা দুলা ভাইকে চগরে দিছে, তো আমারে দাও। তোরে দিব। তুই স্বামী রে কল দুলাভাই তোরে জুতা দাবাই দেবো। ভাইয়া ভাইয়া সরি ভাইয়া, ও ভাইয়া। এই আসবি না, আসলে দিলাম টাকা ফেরত করবো। কি হইছে? বাঁচাও আমারে, বাঁচাও বাঁচাও। কি হইছে? খলিল ভাই আমরা দাওয়া দিতেছে। এই তোর জামাই তোরে এত দাওয়াই কে? জামাই কেন দাওয়াই সেটা জামাইরে জিজ্ঞেস করো, আমারে জিজ্ঞাসা কি করতে আমি জানি না। বোন তোরে দেখলে না তোর দাদার কথা আমার মনে পড়ে যায়। তোর দাদাও আপনি আমারে দাওয়াইতো। শোন আমার যখন 9-10 বছর বয়স, আমারে দাওয়াইয়া ধরতো, ধইরা পরে। থাক 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 দাদি, আর কিছু বলা লাগবে না। তোমার মুখে কোনো তাড়া নাই, তুমি আবার কি কইলা? ওই যাইছে। এই জিনিস আমার গলায় কি লিখে ঝুলাইছো, এটা তুমি এখন কইবে আমারে। কেন রে তোর পছন্দ হয় নাই? দেখছো না, দেখছো খলিল ভাইয়ের ব্যবহারটা দেখছো? এই যে আবার ভাই কয়, আচ্ছা তোমার নাতিনের আমি কি ভাই না স্বামী? এটা কি সংসারটা আমার লগে করতে চাই নাকি করবো না, এটার ফয়সালা আজকে দিবা। সংসার করবো সে, এইরকম মাথা গরম নিয়ে সংসার করা যায় না। সংসার করতে মাথা কুল রাখতে হয়, নাহলে সংসার টিকে না। মাথা কুল আমি কেমনে রাখবো?
মাথা কুল রাখুন সম্ভব? কি ঠান্ডা মাথা ঠান্ডা রাখুন যায় সব সময় কয় ভাই, আজকে কইছো দুলা ভাই, স্বামী রেখেও দুলা ভাই কয়। আহা ভাই কোক আর দুলা ভাই কোক, বউটা তো তরি না, এরকম মাথা গরম করিস না ভাই, যা ঘরে নিয়ে যায় ঠান্ডা মাথায় বুঝা। বুঝলাম তোরে। এত বুঝন লাগতো না, আমার কাম আছে। সম্ভব সংসার করুন সম্ভব? ও ভাই ও ছোট মানুষ, নতুন বিয়ে হয়েছে তো, কয়দিন পর ঠিক হয়ে যাবো, মাথা ঠান্ডা রাখ ভাই। যা দেখ কই গেল। আবার এটা পিছনে পাঠাও আবারে। আচ্ছা ঠিক আছে ঘরে। আরে মিয়া কারে আঙ্কেল কাও, হ্যাঁ? আব্বা কইবা ডাইরেক্ট আব্বা কইবা, তার মেয়ের বিয়ে করবা, হ্যাঁ? তার আঙ্কেল কইলে হইব? হ্যাঁ, আপনি কে? চিনতে পারেন নাই? আমি আপনার একমাত্র ভাই, ভাইরা এবারে বড় জামাই খলিল সুলতান আমার নাম। ও আবার আমার ভাগনা হয়, বোনের ছেলে। আচ্ছা, আগে আসছিলাম আর কি, ভাইগনা ছিলাম, এখন তো আর ভাইগনা নাই, এখন তো জামাই হয়ে গেছে, এবারে বড় জামাই। আপনাদের মেয়ে কোথায়? ডাকেন, আর কথাবার্তা বলি দেখি। হ্যাঁ হ্যাঁ তোদের বসে তোদের বসে। মানে নিয়ে আসো, হ্যাঁ টিয়ারে নিয়ে আসো, আসো আসো আসো, টিয়া বসো, বসাই দাও টিয়ারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন তো আমার শালীরে, যেমন রূপে তেমন গুণে, একের কোয়া, বুঝছেন? মাশাআল্লাহ। আমি চা নিয়ে আসতেছি। জি জি। আপনারা তো সর্বতি খেলেন না। দেন দেন, চুমুক দাও, চুমুক দাও, বাইরা, দাও চুমুক দাও। খলিল ভাই, চা নিয়ে আসো। কি কইছে? তোমার চা দিতে বললো কি হবে? না দিতে বলছে, এটা তো আমি শুনছি, কিন্তু সম্পর্কটা কি করছে? এই তুমি আমার ভাই কি লিখলি? ভাই ওই তোমার কোন সময় ভাই বললা তুমি? ভুলে। এর লেগে আমার আয়া ধুর। কথা বউ যদি জামাইরে ভাই কয়, এটা কোনো কথা? হ্যাঁ, এটা কথা? আব্বাই কয় আপনার ভাই কয়, আপনি করা পারে ভাই, ওই কয় কি লিখা আমার ভাই, ওই আমার ভাই কথা কোথায়? কি আর বিয়ে হইব? টিয়া জামাই আমার ভাইরা হাত, যদি আমার ভাই কয় ইজ্জত থাকে, আমার ইজ্জত শেষ করে বেলাইছে। এই বাড়িতে বিয়ে করার আমার ভুল হইছে। আরে বিয়ে করা কারো জীবনে কি ভুল হয় বাপ? বিয়ে করেন ভুল না, মানতো বোন বিয়ে করেন ভুল। তো আমি কিছুই বুঝি না, আমি এত যত্ন করি তার। খলিল ভাই তাও আমার কয় কি আমি তার যত্নই করি না। এই যে আপনার সামনে এই যে বাইক হলো, এই যে খলিল বাইক হচ্ছে। এই এই তোর বাইক আসছে, ও সহ্য করতে পারে না, তার মধ্যে বাইক আসছে খবরদার, এরপর থেকে বাইক রাখবি না। তখন এই ঝামেলার কারণে পত্রপক্ষ কইতাছে যে খলিলের মাথা সমস্যা। কি করলো বা? না বাবা তুই অত চিন্তা করিস না বাবা, আমি ওগুলো কথা বলছি, জামাইয়ের মাথা একটু গরম, পরে ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবে, কথা হয়েছে। তুমি এক কাপ করে বাইক খাওয়া দাও। কিসের? আপনার পায়ে ধরি, আপনার দুইটা পায়ে ধরি, জামাই কন দুইটা পায়ে ধরি, বাইক না দুই গাড়ি। বাবা জামাই জামাই ওঠ ওঠ ওঠ, বাবা ওঠ ওঠ, জামাই ওঠ ওঠ ওঠ, ওঠ। আমার বলেছে বাবা, বলেছে আল্লাহ গো আল্লাহ, কি মতো বললাম। তুমি ভুল করলে না? মায়েরা কইতাছো তুমি নিজে ভুল করতেছো। বাইক না তো, বাইক না কি করবো? মুখ দিয়ে বাইরে যায় আম্মা। আমিও চেষ্টা করছি, হয় না, ঠিক হয় না। গরুর মাংস 2 মণ লেখ বাইক লেখ। কিসে? বাইক না কেটে এখানে ও সরি সরি সরি, ভুলে গেছে, লেখ বাবা লেখ। 2 মণ গরুর মাংস। মুরগি, মুরগি 120 পিস লেখ। মুরগি 120 পিস। দেশি না পোল্ট্রি আব্বা? বিয়ে বাড়িতে পোল্ট্রি কেউ খায়? সবাই তো দেশি মুরগি খায় না বাবা? তুই থেকে যা তো, তুই যা, আল্লাহর রাস্তা তুই থেকে যা। এখন আব্বাই আর আমি কথা কইতাছি, আমরা দেশি খাওয়াবো না পোল্ট্রি খাওয়াবো না ফরেন খাওয়াবো না পাকিস্তানি খাওয়াবো, এটা আমরা দুজন মিলে বুঝবো। হ্যাঁ, তোর ওখানে কথা বলার দরকার নাই। তা আমি কথা বলি কি সমস্যা? তুই কথা বলে কোনো সমস্যা নাই, সমস্যা খালি একটাই, তুই 30 সেকেন্ডের মধ্যে 3 বার তুই ভাইয়া কবি, আর আমার মেজাজটা গরম হয়ে যাবো, আমি সবকিছু ফালাই বাইরে চলে যাবো। দেখছো আব্বা কি কয়? আমি এখনো ডাকছি ভাইয়া, কিছু কইছি মুখ দিয়া, তাও আমার সাথে এরকম ব্যবহার করে। কস নাই, কইতে তো সময় নিবি না তুই, আর তুই কবি তো আটকা, যেমন আসমান থেকে ঠাডা পড়ে তোর ঠাডা ফালানোর মতন কইবি ভাইয়া। বড় মজলিস আত্মীয় স্বজনের মধ্যে তুই কলি খলিল ভাই চা নেন, আমার মেজাজ খারাপ হয়ে গেল, আমি বাধ্য হইলাম কাপটা ভাঙতে। আব্বার সামনে আমি বেদবি করতে চাই না, তুই যা, মাথাটা আবার একটু ঠান্ডা রাখতে দে, যা তুই যা। না আমি যাবো না। আরে যা রে মা, তোর কাছে মাপ চাই, তুই যা, জরুরি একটা কাম করতেছিস, যা চট যা। ছোটবেলা থেকেই তো তুমি আমারে কও, আমারই তো শুনাইতে পারবা, তার কিছু শুনাইতে পারবা না। সব কথা খালি আমারে শোনাও। আর পছন্দের কি? বাইক না, তোমার বাইক না পছন্দ। এই যে আমার বাইক না কইতাছে, যে আমার বাইক না কইলে হয়, এই বাইক না কেডা? তুমি দেখছ আবার তুই কয় তুমি বাইক না, তুমি খলিল ভাই সব সময় তো কাও স্বামী হিসেবে বলে তোমার কোনো দামই দেই না। আজকে তোমার জন্য সাজুগুজু করছি, দেখো তোমার কেমন লাগতেছে। কি বলো, কিছু কও না কেন? কেমন লাগতেছে? আমার না মতো লাগতেছে। আমি না কেডা? ওই আমার লোকে কলেজে পড়তো, সাজলে গুজলে তোর মতো অনেক সুন্দর লাগতো, আমার খুব পছন্দ করতাম এটা। তুমি করতা? হালকা হালকা একটু করতাম। ও, এই ছিল তোমার মনে না? আমার লগে সারাদিন চিল্লাপাল্লা করো, আর মনের মধ্যে থাকে ওই আমেনা। ঠিক আছে, তোমার লগে কোনো কথা করতে তুমি আমেনা লগে যাও। আরে দূর, এই তো দেখো রসিকতাও বুঝে না পাগল। আরে আমেনা মামেনার বেইল আছে, তুই যে সুন্দর, আমেনা তোর কাছে কম করিল 6 শূন্য গুলো পরাজিত হইব। হ্যাঁ সত্যি আমি সুন্দর? তাইলে সুন্দর মানে দেশে সুন্দরী প্রতিযোগিতা হইলে তুই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবি শিওর। ফোনটা কেটে দিলা কে? বাইক হইছিস না করছি না,
আর কতবার আর কেমনে না করলে শুনবি? হ্যাঁ, আমি ভাই হই তোর? এত যদি ভাই মনে হয় তাহলে তালাক দিয়ে তোর আগে বই বানাই, হ্যাঁ, তারপরে রিক্তার লগে কথা কই। ওই তো চিনে তো, কথা কই না। মাম তো ভাই হিসেবে। কি ব্যাপার, তুমি এইখানে বসে রইছো, আমি পুরো বাড়ি তোমার খুঁজতাছি। কি লিগে, কি হয়েছে, কেডা মরছে? তোর কেউ মরে নাই। শোনো না, আমার বান্ধবী সুমাইয়া ফোন দিছিল, ওই তো ওর জামাই রেডে কক্সবাজার ঘুরতে গেছে, আমার সমুদ্র সৈকত দাইতেছিল, কি যে সুন্দর লাগতেছিল। চলো না আমরা একটু কক্সবাজার যাই। তোমার কারে লয়ে গেছে? জামাই নিয়ে গেছে। হ্যাঁ, জামাই লয়ে গেছে। মাম তো বললে আমি কক্সবাজার যাই না, বউলে লয়ে যেতাম। আমি তো তোমার বউই। কেন গেছে তুই আমার বউ? তুই আমার বউ না? তুই যদি আমার বউ হইতি তাহলে যাত্রার সামনে আমার ভাই ভাই কইতে পারতি না। ওরা তো আমার বউ না। একটু ভুলে ভালে বইলা ফেলছি, যা হয়েছে হয়েছে, ওইটা দিয়ে তো কিছু করার নাই, তাই না? আমি আর ভাই কমু না, চলো না আমরা যাই। কবে যাবো? আমি খলিল তোর কথা বিশ্বাস করি না রে। তুই এখন কবি যে আর কমু না, কতক্ষণ বাদে আবার কবি যে কমু। হ্যাঁ, তুই আমাকে বাড়িতে কি ঘটনা ঘটাইছিলি আমার মনে নাই? তোর কইছিলাম যে আমার কাছ থেকে টাকা নিয়ে দে, তুই গিয়ে কইছিস খলিল ভাই টাকা চাই। এলাকার পোলা বানাবারে খেপায় এখনো যে খলিল ভাই টাকা চাই, এই কথা কইয়া। এখন আগে যা ঘুরতে গেছে সেটা তো আর বদলাইতে পারবো না, তাই না? কিন্তু আমি শিওরিটি দিতেছি, এখন থেকে আমি তোমারে জামাই বলে ডাকুম। বলো পাই হয়ে গেলে তো তখন কক্সবাজার যাওয়ার আর সময় পাবো না। আচ্ছা কবে যাবি ক? টিয়ার বিয়া শেষ হোক, নেক্সট মান্থে চলো যাই। ইস কি যে মজা আইবো, দুই ভাই বোনে সমুদ্রে পারে পাবি যামু, তুমি আমার ছবি তুলে দিবা, আমি তোমার ছবি তুলে দিব। তোর পাও ধরে হেমন করি, কে তোর দুইটা পাও ধরে মাছ চাইতাম। আমার কি হলো? দুই ভাই বই নে সমুদ্রের পানিতে পা বুঝাবে, ভাই বোন কেটা? জামাই বউ, জামাই বউ ভুলে ফেলেছি। সব কাম কি আমি একলাই করবো? কলিল কই? কলিল ডাক, সেও থেকে কাজ করতে পারে, আমার তো আর পোলা নাই যে করবো। এই খলিল গেছে কই, তোর বলে যায় নাই? ওই গেছে কই, কই যে আরে ভাই না, তুই কই গেছিলি? নাই নাই, যাবো এখন যাবো। আরে ওই কিছু বুঝোস তার কথা? হ্যাঁ, এ কি পাগলামি শুরু করছে? মাথা গরম কে? মাথা গরম কে বুঝো না তুমি? আমার বাইনা কয়ে লাইছো, আমি কই কই আমার উপরে রাগ, এর মধ্যে তুমি আবার কয়ে লাইছো। আপনি গো অনেক অনুরোধ করছি, হাতে ধরছি, পায়ে ধরছি, কিন্তু আপনারা শুনবেন না। আপনি আমার বাইকটা ডাকবেন। আমি ভাবছিলাম যে শালির বিয়ে খাইতেছি, কিন্তু বুঝে গেছি না, আমি মামতো বোনের বিয়ে খাইতেছি, আমি মামতো বোনের বিয়ে খাইতাম না। আমি গেলাম গা। না না, কই যাও? বিয়া শাদির সময় তুমি থাকো, পরে যাই। না, তুই কোনো কথা কইস না, তুই কোনো কথা কবি না, কোনো কথাই তুই কবি না। তুই নাটের গুরু, আমি তোর ভাই। ভাই আমি, তাহলে বিয়ে করছিস লিগা? কথায় কথা আমার ভাই কস, বিশেষ করে মানুষ জন বেশি থাকে তখন তোর আরো ভাই খেতে ইচ্ছা করে। কইস সারা জীবন ভাই কইস, কইস মামা মামি, মামাই কইলাম, আব্বা বাবা আমার যে রোজ খাওয়াইতেন না, মাংস খাওয়াইতেন না, ঘরে খাওয়াই ঘরে। জামাই শোনো, জামাই জামাই বাবাজি, তোমরা কি কদি? সত্য সত্যি তো চলে গেল, সত্য সত্যি তো যাইবই। ওই না কর কি দরকার ছিল? বউ রেখে কই যাইতাছো? বউকেরা, তুই তো আমার মানতে বইন, বইলে তো থিয়ে যেতাম না। এই যে আমি কানে ধরলাম, আর জীবনেও বাইটা খুব না। কানে নাকে চোখে যে জায়গায় ধরস তুই, তোরে বিশ্বাস নাই। তুই জন্মাইছস জামাইরে ভাইটা কোনে লিখা, এই বিয়া খাইতাম না আমি। ঠিক আছে, তুমি যদি বিয়া না খাও তাইলে আমিও খাবো না। একটু দাঁড়াও, আমি জামা কাপড় নিয়ে আসি। না তুই খাবি না কি লিখা? তোর বোনের বিয়া, তুই থাকবি খাবি, আমি যাইগা। আমার জামাই যেখানে থাকবে না সেখানে আমি 1 সেকেন্ডও থাকবো না। আরে বাপ রে, জামার লিখা মনে হয় খুব দরদ। কারো থাকবো না, 10টা না 5টা না, একটা মাত্র জামাই। বাবা, জামাই, তার জন্য দরদ থাকবো না? আব্বা আম্মা যদি তোমার ভুল কইরাও আর কোনোদিন ভাগনা বলে, তাদের আমি উচিত বিচার করবো, দেখো। ওই যার বিচার করানো লাগবো না, নিজের দেখালি মাথায় রেখেন। ভালোবাসি ছোটবেলা থেকে, ভাই কইলে ভাল লাগে। কইলাম তো আর কমু না, আমি বাড়ি চলো, আব্বা আম্মা মনে কষ্ট পাইবো। আহো। আব্বা আমায় কষ্ট, তুই কষ্ট পাবি না? কষ্ট না পাইলে কি পিছে পিছে এনে দৌড়ায় আসি? চলো। চল। এত যে রাগ করো কেন বুঝি না। এই যে এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় যা কলি, সব মনে থাকবো? মনে থাকবো ভাইয়া। তুই ভালো হবি না। লাগছে বউ রেখে এমনি করে থাকতে